এই তিন জিনিসের সমষ্টিগত আমল যদি আপনার মাঝে থাকে তাহলে মনে করবেন ওই দিন আপনার একটা রোজা হয়ে গেছে। একমাত্র রোজা আছে যেটা আসলেই আমি রোজাদার কিনা এক আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে আপনারা নামাজ পড়ছেন, নামাজ পড়লে মানুষ দেখে না? কথা কয় না। মসজিদের কথা বাদ দেন, বাড়িতে পড়লেন, বাড়িতে পড়লে রাত্রিবেলায় পড়লে অন্তত বউ তো দেখার কথা। একদম একাকি ঘরে না থাকলে তাহলে নামাজ মানুষ দেখে। হজ মানুষ দেখা ছাড়া উপায় নাই। যাকাত অন্তত যাকে দিচ্ছেন সে তো দেখছে। কিন্তু রোজা, আমি যে বাসার থেকে 2 ঢোক পানি না খাই আসি নাই, এর গ্যারান্টি আপনারও নাই। আমি আসলেই রোজা আছি কিনা আজকে, এটা আপনারা কেউ জানেন না। এটা এক আমি জানি আর আল্লাহ জানে। আর আপনার বিষয়টাও ঠিক তাই। এজন্য আস-সাওমুলা রিয়া ফিহি, রোজা তো সেই আমল যে আমলের মাঝে কোনো লোক দেখানো কোনো বিষয় থাকার সুযোগ নাই। সারাদিন আপনি ঘরে বসে খেয়ে দিয়ে আবার সবার সাথে ইফতারি করলেন, কেউ বুঝলো না, সমস্যা কি, কেউ দেখলো না। কিন্তু আপনি এটা করেন না, তার কারণ আপনি জানেন না আমি যদি পুকুরের নিচে ডুব দিয়েও 1 ঢোক পানি খাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখবেন কে? এই যে আল্লাহ দেখছে, এই দেখার কারণে খুব কষ্টে থাকার পরেও আমি 1 ঢোক পানি খাই না, এটাই তাকওয়া। কারণ আমি জানি আমাকে আল্লাহ দেখছে। যদি আল্লাহ না দেখতো তাহলে ভিন্ন কথা। কিন্তু যেহেতু আল্লাহ দেখছে, যেহেতু আমার সুযোগ নাই, এই জন্য আমি প্রচন্ড কষ্ট পিপাসা ধরার পরেও আমি 1 ফোঁটা পানিও পান করি না। আল্লাহ দেখছে, ঘরের ভেতরে আবদ্ধ জায়গায় আল্লাহর দেখার কারণে যদি আমি 1 ফোঁটা পানিও না পান করি, আল্লাহ দেখছে, এই টেন্ডেন্সি মাথায় রেখে বাংলাদেশের অফিস আদালতগুলোর অফিসারেরা যদি ঘরের ভেতরে বসে তাকওয়ার ট্রেনিং নিত, তাহলে সিসি ক্যামেরা দরকার হতো না, তারা কলমের খোঁচায় 1 টাকা এদিক সেদিক করতো না। কারণ জানে যে আল্লাহ দেখতেছে তো আমাকে। আমি রোজা রেখে পানি খাই না, আল্লাহ দেখবে। অথচ ঘুষ খাই, তখন আর আল্লাহ দেখবে এটা আমার সেন্সে থাকে না। অথচ আল্লাহ তাআলা ওই বিষয়টা শেখাবার জন্যই আপনাকে রোজা দিছে। আল্লাহ তাআলা আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সামাজিক জীবনকে পরিশুদ্ধ করার জন্যই রোজা দিয়েছে। অন্যথায় আপনার না খেয়ে থাকার দ্বারা আল্লাহ 2 পয়সার লাভ নাই। এজন্য আমার ভাই, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া লাগবে এবং সেভাবে রমজানের রোজা রাখা লাগবে। 3টি জিনিস পরিত্যাগের নাম হচ্ছে রোজা। কয়টি জিনিস? মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। 3 জিনিসের সমষ্টিকে রোজা বলা হয়। এই 3টি জিনিস পরিত্যাগ করতে পেরেছেন তাহলে মনে করবেন আপনার রোজা হয়েছে। 3টি জিনিস পরিত্যাগ করা। 1 নাম্বার, পানাহার। নির্ধারিত সময় পানাহার থেকে বিরত থাকা লাগবে। 2 নাম্বার, কামাচার। এই নির্ধারিত সময় নিজের হালাল স্ত্রীর কাছে যাওয়া থেকেও বিরত থাকতে হবে। 3 নাম্বার, পাপাচার। পাপ কাজ সমূহ থেকেও বিরত থাকতে হবে। এই 3 জিনিসের সমষ্টিগত আমল যদি আপনার মাঝে থাকে তাহলে মনে করবেন যেদিন আপনার এমন দিন গেছে, পানাহার, কামাচার, পাপাচার 3টা থেকে আপনি মুক্ত, আপনি মনে করবেন ওই দিন আপনার একটা রোজা হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, সে যদি না খেয়ে থাকে 1 দিন, তাহলে আমার চেয়ে বেশি কষ্ট তো আর কেউ পাবে না। আবার আমি 1 দিন না খেয়ে আছি, আমার মা শুনছে, সারাদিন কিচ্ছু খায় নাই, দিন একটা পার করে ফেলছে না খেয়ে। শোনার পরে আমার মা কষ্ট পাবে, আহারে সারাটা দিন খাইলো না। অর্থাৎ প্রিয় মানুষ, অপর প্রান্তের প্রিয় মানুষের ক্ষুধার যন্ত্রণা, তার না খেয়ে থাকা, এটা তার কাছে দুঃসংবাদ, এতে সে কষ্ট পায়। তো আমরা যদি আল্লাহর এত প্রিয় হই, তাইলে 1 মাস লাগাতার না খাইয়ে রাখার মতো কষ্ট আল্লাহ আমাদেরকে দিবে কেন? তাহলে বোঝা গেল শুধুমাত্র না খাইয়ে থেকে এই যে কষ্ট আমরা করছি, এটা আল্লাহর উদ্দেশ্য না। যদি রিজিকে ঘাটতি থাকতো, আর রিজিক যদি কিছু বাঁচানোর
চিন্তা আল্লাহর থাকতো, তাহলে মানুষের উপরে রোজা ফরজ না করে আল্লাহ নীল তিমি আর হাতির উপরে রোজা ফরজ করত, তোরা না খায় থাক। কারণ একটা প্রাপ্তবয়স্ক নীল তিমি, ব্লু হোয়েল, প্রতি বেলায় 4 মেট্রিক টন খাবার খায়। তো 4 মেট্রিক টন খাবার তো আপনার হায়াতে জিন্দেগিতে আপনি খাইতে পারেন না। 4000 কেজি খাবার খায় একটা নীলতিমি। ওই নীলতিমিকে প্রতিদিন 4000 কেজি খাবারের ব্যবস্থা যিনি করে তিনি কে? তাহলে আল্লাহর যদি রিজিকে ঘাটতি থাকতো, অভাব থাকতো, তাহলে রোজা তো আমাদেরকে দিতেন না। আমি কতটুকু খাই? খাই তো নীলতিমি। নীলতিমির মুখে আল্লাহ রোজা দিয়ে দিত, 1 মাস খাবি না, পানি খায় বেঁচে থাক। কিন্তু না, নীলতিমির তো রোজা রাখা লাগে না, জঙ্গলের হাতির তো রোজা রাখা লাগে না, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের তার তো রোজা রাখা লাগে না। তাইলে আমি যদি আল্লাহর প্রিয় হই, তাহলে আমারে রোজা রাখা লাগে কেন? বুঝতে হবে এর পেছনে আল্লাহর অন্য কোন একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওই ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে তোমাদের জন্য আবশ্যক করলাম, ফরজ করলাম। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ব যত উম্মত এই পৃথিবীতে ছিল, এক এক ধরনের রোজা আমি আল্লাহ তাদের জন্য আবশ্যক করেছিলাম। আর এই যে তোমাদের জন্য আমি রমজানে যে একটা মাস রোজা আবশ্যক করলাম, ফরজ করলাম, তার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা প্রত্যেকেই মুত্তাকি হয়ে যেতে পারো। তাকওয়ার গুণে আমাদেরকে আল্লাহ গুণান্বিত করার জন্য রমজানের রোজা দিয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। শুধুমাত্র আমরা যেন তাকওয়া এই সফটওয়্যারটা নিজেদের ভিতরে ইনস্টল করে ফেলতে পারি, যেন 1 মাসের ট্রেনিংয়ে বাকি 11 মাস আমি হক হালালের পথে চলতে পারি। 11 মাস পরে যখন আবার শয়তানের ধোকায় বেশি পড়ে যাব, যেন আবার আল্লাহ তাআলা 1 মাস আমাকে ট্রেনিং পিরিয়ডের মধ্যে নিয়ে আসতে পারে। এই 1 মাস আমাদের ট্রেনিং পিরিয়ড চলছে, আগামী 11 মাস কিভাবে চলবে? প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া শেখাবার জন্য, আল্লাহর ভয় প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে দেওয়ার জন্যই রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করলেন। তাকওয়া কি জিনিস? আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার 4টি চমৎকার কথা বলেছেন, যে এই 4 গুণের সমন্বিত নাম হচ্ছে তাকওয়া, যেটি আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল খাউফু মিনাল খলিল, আল খাউফু মিনাল জালিল। 4টি গুণে গুণান্বিত হলে সে তাকওয়া অর্জন করতে পারবে। প্রথম বিষয়টা হচ্ছে মহাপরাক্রমশালী এক আল্লাহকে ভয় করে জীবন চালাতে হবে। আপনি যেখানেই যান, যাই করেন, রাতে অথবা দিনে, যত দূরে, গহীন জঙ্গলে, সিসি ক্যামেরার আওতাধীন নয়, যেখানে মোবাইল নেটওয়ার্ক যাচ্ছে না, কিছুই নাই, কেউ দেখছে না, ওই গহীন জঙ্গলে বসেও যদি আপনি 1 ঢোক হারাম খান, ওটা দেখবেন কে? এই যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে ভয় করে জীবন চালানো, এটা তাকওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে জীবন পরিচালনা করার নাম তাকওয়া। ওয়াল কানাআতু বিল কলিল, হালালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অল্প কিছু দান করে, ওই অল্পে তুষ্ট থাকার নাম তাকওয়া। আমি ডাল দিয়ে, ভর্তা দিয়ে ভাত খাওয়া লাগে, আমি সপ্তাহে 2 দিন গরুর গোশত খাওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমাকে দেয় নাই।
সপ্তাহে যদি আমি 2 দিন গরুর গোশত খেতে চাই, তাহলে আমার কাছে প্ল্যান বি আছে। কিছু হারাম করতে হবে, কিছু মিথ্যার আশ্রয় নিতে হবে, কিছু ধোঁকাবাজি করতে হবে, কিছু লোন আর সুদ আমাকে টানতে হবে। এটা যদি টানি তাইলে আমি একটু ভালো চলতে পারি, আর এটা না টানলে একটু কষ্টে আমাকে চলা লাগে। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওই মুহূর্তে ওই অল্পে তুষ্টে কষ্টটাকে বেছে নেওয়াটা তাকওয়া। চতুর্থ নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। দুনিয়াতে বাঁচার মধ্য দিয়ে পরকালীন সফরের জন্য পাথেয় সংগ্রহ করার নাম তাকওয়া। আমি যদি ঢাকা থেকে চট্টগ্রামে যাই মাহফিলে, বের হওয়ার সময় আমার একটা আলাদা প্রস্তুতি থাকে, আমার ড্রাইভারের আলাদা আরেকটা প্রস্তুতি থাকে। গাড়িতে প্রয়োজনীয় তেল গ্যাস আছে কিনা, চাকাগুলা ঠিকঠাক আছে কিনা, কোনো চাকায় হাওয়া কম আছে কিনা, তেল মোবিল চেক দেওয়া, ইঞ্জিনটা ঠিক আছে কিনা, এগুলা চেক দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এরপরে আল্লাহর নামে রওনা দেওয়া। এই দায়িত্ব, এই পাথেয় সংগ্রহ করা, এটা ড্রাইভারের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব ওই মাহফিলে আমি কোন বিষয়ে কথা বলবো, ওইখানে আমার আলোচনা কখন, আমাকে কয়টায় পৌঁছাতে হবে, এইগুলো নিয়ে চিন্তা করা আমার দায়িত্ব। তো প্রত্যেকের পাথেয় সংগ্রহ হিসাবটা ভিন্ন। তো দুনিয়া থেকে আমাদের যাদের চলে যাওয়া লাগবে, পরকালের এই লম্বা সফরের জন্য পাথেয় সংগ্রহ করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় অর্জন করো আখিরাতের জন্য, আর আখিরাতের জন্য সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আখিরাতের জন্য সর্বোত্তম পাথেয় তাকওয়া। যে তাকওয়া যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি আখিরাতের এই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কি বুঝলাম এই আলোচনা থেকে? যে আল্লাহ তাআলা 1 মাস লাগাতার 30 দিন রমজানের রোজা ফরজ করেছেন আমাদেরকে না খাইয়ে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহর কিছু রিজিক বাঁচাবার জন্য, নাকি তাকওয়া শেখাবার জন্য? বলেন, কি শেখাবার জন্য? তাকওয়া শেখাবার জন্য, নিজেদের ভেতরে গেঁথে নেওয়ার জন্য। এটাই হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র উদ্দেশ্য। এবার কথা হচ্ছে, যে উদ্দেশ্যে আল্লাহ যেটা দিছে, ওই উদ্দেশ্য যদি ব্যাহত হয়, তাহলে এটা তার কোনো দামই থাকে না। এই যে আমার সামনে একটা মাউথপিস, আবার সামনে 2টা মাউথপিস, পেছনে আবার মেশিন, আবার আপনাদের মাথার গোড়ায় গোড়ায় আছে সাউন্ড বক্স, বাহিরে আছে মাইক, আবার লম্বা লম্বা তার। এত যন্ত্রপাতি, এত কিছুর মধ্য দিয়ে উদ্দেশ্য একটা, যেন আমার আস্তে কথাটা জোরে শোনা যায়, ছোট আওয়াজটা যেন বড় হয়ে হাজার মানুষের মাঝে ছড়িয়ে যায়। এটা উদ্দেশ্য। আজকে উদ্দেশ্য সফল হচ্ছে, এই জন্য এটা আমার মাথার মধ্যে আছে। উদ্দেশ্য আজকে সফল হচ্ছে, এই জন্য এটা আপনাদের সবার সামনে আছে, আপনাদের উচ্চতায় এটা দাঁড়িয়ে আছে, বসে আছে। উদ্দেশ্য সফল হচ্ছে বলে এটা মসজিদের সর্বোচ্চ চূড়ায় লাগানো আছে। কিন্তু যেদিন উদ্দেশ্য ব্যাহত হবে, ওই দিন মাথা থেকে খুলে ফেলব। যেদিন উদ্দেশ্য আর কাজ দিবে না, ওই দিন সামনে থেকে সরায় ফেলব। যেদিন ওপরের মাইকটাতে আর সাউন্ড হবে না, সেদিন মসজিদের চূড়া থেকে সেটা খুলে আবার ভাঙ্গারির দোকানে ফেলে দেব। তার মানে হচ্ছে, উদ্দেশ্য হাসিল হবে যতক্ষণ, দাম থাকবে ততক্ষণ। উদ্দেশ্য ব্যাহত হবে, নষ্ট হবে যখন, এর আর কোনো মূল্য থাকবে না তখন। তো দুনিয়ার হিসাবে উদ্দেশ্য ব্যাহত হলে যদি তার কোনো মূল্য আমাদের কাছে না থাকে, তাইলে আল্লাহ যেই তাকওয়া শেখাবার জন্য রমাজানের 30টা রোজা দিল, আল্লাহর ওই তাকওয়ার উদ্দেশ্য বাদ দিয়ে আপনি সারাদিন না খেয়ে আছেন আর সারা রাত তারাবি পড়েছেন, অথচ তাকওয়া ভেতরে ঢোকান নাই। আপনার এই সিয়াম এবং কিয়ামের 2 পয়সার দামও আল্লাহর নাই। কি করবে আপনার? আপনার এই সারাদিনে না খেয়ে থাকা দিয়ে আল্লাহ করবেটা কি? আপনার সারা রাতের এই তারাবি দিয়ে আল্লাহ করবেটা কি, যদি আপনি তাকওয়া অর্জন করতে না পারেন? কারণ সাউন্ড না দিলে তো এটাকে আমি দাম দিচ্ছি না,
উদ্দেশ্য ফেল করলে তো এটাকে আমি দাম দিচ্ছি না, তাহলে আল্লাহ দাম দিবে কেন? আল্লাহর কি ঠেকা পড়ছে? এজন্য ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় আমাদেরকে শিক্ষা দানের জন্য রমজানের রোজা দিলেন, এই তাকওয়া নিজেদের ভেতরে যেন আমরা গেঁথে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। দুনিয়ার অন্য কোনো আমল দিয়ে তাকওয়া বিবেচনা করা কঠিন। রোজার মাধ্যমে তাকওয়ার প্রপার ট্রেনিং পাওয়া যায়। তার কারণ একমাত্র রোজা আছে যেটা আসলেই আমি রোজাদার কিনা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে আপনারা নামাজ পড়ছেন, নামাজ পড়লে মানুষ দেখে না? কথা কয় না? মসজিদের কথা বাদ দেন, বাড়িতে পড়লেন, বাড়িতে পড়লে রাত্রিবেলায় পড়লে অন্তত বউ তো দেখার কথা, একদম একাকি ঘরে না থাকলে। তাহলে নামাজ মানুষ দেখে। হজ মানুষ দেখা ছাড়া উপায় নাই। যাকাত অন্তত যাকে দিচ্ছেন সে তো দেখছেন। কিন্তু রোজা, আমি যে বাসার থেকে 2 ঢোক পানি না খাই আসি নাই, এর গ্যারান্টি আপনারও নাই। আমি আসলেই রোজা আছি কিনা আজকে, এটা আপনারা কেউ জানেন না। এটা আমি জানি আর আল্লাহ জানি। আর আপনার বিষয়টাও ঠিক তাই। এজন্য আস-সাওমু লা রিয়া ফীহি, রোজা তো সেই আমল যে আমলের মাঝে কোনো লোক দেখানো কোনো বিষয় থাকার সুযোগ নাই। সারাদিন আপনি ঘরে বসে খেয়ে দিয়ে আমার সবার সাথে ইফতারি করলেন, কেউ বুঝলো না, সমস্যা কি? কেউ দেখলো না। কিন্তু আপনি এটা করেন না, তার কারণ আপনি জানেন না, আমি যদি পুকুরের নিচে ডুব দিয়েও 1 ঢোক পানি খাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখবেন কে? এই যে আল্লাহ দেখছে, এই দেখার কারণে খুব কষ্টে থাকার পরেও আমি 1 ঢোক পানি খাই না, এটাই তাকওয়া। কারণ আমি জানি আমাকে আল্লাহ দেখছে। যদি আল্লাহ না দেখতো তাহলে ভিন্ন কথা। কিন্তু যেহেতু আল্লাহ দেখছে, যেহেতু আমার সুযোগ নাই, এই জন্য আমি প্রচন্ড কষ্ট, পিপাসা ধরার পরেও আমি 1 ফোঁটা পানিও পান করি না। আল্লাহ দেখছে, ঘরের ভেতরে আবদ্ধ জায়গায় আল্লাহর দেখার কারণে যদি আমি 1 ফোঁটা পানিও না পান করি, আল্লাহ দেখছে, এই টেন্ডেন্সি মাথায় রেখে বাংলাদেশের অফিস আদালতগুলোর অফিসারেরা যদি ঘরের ভেতরে বসে তাকওয়ার ট্রেনিং নিত, তাহলে সিসি ক্যামেরা দরকার হতো না, তারা কলমের খোঁচায় 1 টাকা এদিক সেদিক করতো না। কারণ জানে যে আল্লাহ দেখতেছে। তো আমি রোজা রেখে পানি খাই না, আল্লাহ দেখবে। অথচ ঘুষ খাই, তখন আর আল্লাহ দেখবে এটা আমার সেন্সে থাকে না। অথচ আল্লাহ তাআলা ওই বিষয়টা শেখাবার জন্যই আপনাকে রোজা দিয়েছে। আল্লাহ তাআলা আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সামাজিক জীবনকে পরিশুদ্ধ করার জন্যই রোজা দিয়েছে। অন্যথায় আপনার না খেয়ে থাকার দ্বারা আল্লাহ 2 পয়সার লাভ নাই। এজন্য আমার ভাই, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া লাগবে এবং সেভাবে রমজানের রোজা রাখা লাগবে। 3টি জিনিস পরিত্যাগের নাম হচ্ছে রোজা। কয়টি জিনিস? মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। 3 জিনিসের সমষ্টিকে রোজা বলা হয়। এই 3টি জিনিস পরিত্যাগ করতে পেরেছেন, তাহলে মনে করবেন আপনার রোজা হয়েছে। 3টি জিনিস পরিত্যাগ করা। 1 নাম্বার, পানাহার। নির্ধারিত সময় পানাহার থেকে বিরত থাকা লাগবে। 2 নাম্বার, কামাচার। এই নির্ধারিত সময় নিজের হালাল স্ত্রীর কাছে যাওয়া থেকেও বিরত থাকতে হবে। 3 নাম্বার, পাপাচার। পাপ কাজ সমূহ থেকেও বিরত থাকতে হবে। এই 3 জিনিসের সমষ্টিগত আমল যদি আপনার মাঝে থাকে, তাহলে মনে করবেন যেদিন আপনার এমন দিন গেছে, পানাহার, কামাচার, পাপাচার 3টা থেকে আপনি মুক্ত, আপনি মনে করবেন ওই দিন আপনার একটা রোজা হয়ে গেছে। এখন আমাদের যেটা হয়, পানাহার থেকে মুক্ত থাকি, কামাচার থেকে মুক্ত থাকি, তবে পাপাচার থেকে মুক্ত থাকতে পারি না। মনে করি যাক আল্লাহ ভরসা, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ চালায় নিবে কোনো একভাবে। আরে ভাই, যে 3 বিষয়ের সমষ্টিতে রোজা, 3 মানে 3 মানে 2 না। মাগরিবের নামাজ ফরজ 2 রাকাত না 3 রাকাত?
কথা বলেন, 3 রাকাত। এখন একজন ব্যক্তি সে মাগরিব পড়েই নাই, আর একজন ব্যক্তি সে মাগরিব 2 রাকাত পড়ছে, আর 1 রাকাত পড়ে নাই। তাহলে হুকুম হচ্ছে একজন 80% সব পাইছে, আর একজন বেনামাজি, তাইলে দুইজনই সমান। যে 2 রাকাত পড়ছে তারও নামাজ হয় নাই, যে পড়ে নাই তারও নামাজ নাই। আমল নামায় দুইজনের একজনেরও নামাজ নাই, অথচ আরেক বেটা তো 2 রাকাত পড়ছে, কিন্তু তারও নাই। তার কারণ তো আল্লাহ তাআলা তো এখানে 2 চান নাই, আল্লাহ চাইছে 3। তো রোজায় তো আল্লাহ তাআলা 2 চায় নাই, চাইছে তো 3। পানাহার, কামাচার, পাপাচার 3টা মিলায়া যদি রোজা রাখতে পারেন, তাহলে মনে করবেন আপনার রোজা একটা হয়ে গেছে। যেদিন আপনি দেখবেন যে 3টার কোনো একটা গ্যাপ হয়ে গেছে, তাইলে মনে করবেন এই রোজার আল্লাহর কোনো দরকারই নাই। সারাদিন আমার না খেয়ে থাকা ছাড়া এটার কোনো ভ্যালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াবে না। এজন্য আমার ভাই, রমাদানের রোজা যারা আমরা কষ্ট করে রাখছি, এই বছর তো তাও কিছুটা শীতকাল, আবার বাংলাদেশে সময় আমরা একটু কম পাচ্ছি, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় 18 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত রোজা রাখা লাগে, এমনও বিভিন্ন জায়গা আছে না নাই? এই যে এত কষ্ট না খেয়ে থাকা, এর কারণ কি? আল্লাহ তাআলা তো আমার না খেয়ে থাকা দেখতে চায় না, বরং আল্লাহ দেখতে চায় আল্লাহর ভয়ে আমি যেমন খাচ্ছি না, আল্লাহর ভয়ে আমি তেমন পাপাচার থেকে মুক্ত থাকছি কিনা। আমাদের রোজাওয়ালা আমরা যারা আছি, আমরা না খেয়েই থাকছি, কিন্তু পাপাচার থেকে মুক্ত থাকতে পারছি না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইবনে মাজার 1691 নাম্বার হাদিস, বিশ্বনবী বললেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহার। আল্লাহর হাবিব বললেন, বহু রোজাদার এমন থাকবে, তাদের রোজা তাদের সারাদিনের না খেয়ে থাকা ছাড়া আর কোনো কাজেই আসবে না। বহু রাত্রি জাগরণ করে ইবাদতওয়ালা এমন থাকবে, তাদের রাত্রি জাগরণ আর ইবাদত নিছক সময় নষ্ট করা ছাড়া আর কোনো কাজেই আসবে না। বহু রোজাদার এমন আছে, সারাদিন না খেয়ে থাকা ছাড়া আসলে তার কিচ্ছু হয় নাই জীবনে। রমজানের আগের মাসে তার চরিত্র যেমন, তার মুখের ভাষা যেমন, তার আমল আখলাক যেমন, রমজানেও ঠিক তেমন, প্রয়োজনে আরেকটু বাড়ায় আকাম করে, আছে না? রমজানের আগে সে যদি খাদ্যে ভেজাল দিত 2 আনা, রমজানে দেয় 6 আনা। রমজানের আগে সে যদি ওজনে কম দিত 50 গ্রাম, রমজানে দিবে 100 গ্রাম, কারণ সামনে ঈদ আছে, তার টাকা লাগবে। তাহলে রমজান তো এসেছিল পরিবর্তনের জন্য, অথচ পরিবর্তন উল্টা হয়ে গেছে, উল্টা টান দিছে। তো আমাকে সেদিন একজন বলল, হুজুর রমজানে না শয়তান বন্দি? আমি বললাম অবশ্যই বন্দি। তাহলে রমজানে শয়তান বন্দি থাকলে রমজানেও মানুষ এত আকাম করে কেমনে? আমি তাকে মজা করে বললাম যে আসলে দেখেন, এই জাতি শয়তানের ধোঁকা দেয় না, শয়তান এই জাতিরে ধোঁকা দেয়। এখন প্রশ্ন হচ্ছে এটা, শয়তান তো ধোঁকা দেওয়া ছেড়ে দিছে কবেই, এখন আমরা আরো পারি না শয়তানের ধোঁকা দিয়ে নিয়ে আসতে। এই চারিত্রিক বৈশিষ্ট্য থেকে বেড়ে না হতে পারলে তো রোজা আমাদের কোনো কাজেই আসবে না। আল্লাহর হাবিব আরেক বর্ণনায় বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়তে পারল না, অন্যায় কাজ হারাম কাজ করা ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি যে সারাদিন না খেয়ে আছে, সারাদিন পানাহার থেকে বিরত আছে, এক ফোঁটা পানিও খায় নাই, তার এই না খেয়ে থাকা দিয়ে ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর আবার কি দরকার? মিথ্যা কথা যদি আমরা ছাড়তে না পারি, খারাপ কাজ যদি ছাড়তে না পারি, তাহলে রাসূল বলেন যে তুমি যে সারাদিন না খেয়ে আছো, এক ফোঁটা পানিও খাইলা না, এতে আল্লাহর দরকারটা কি? আল্লাহ তো এটা চায় না। এই জন্য রমাদানে আমাদের চারিত্রিক
বৈশিষ্ট্য পরিবর্তন করতে হবে। রমাদান থেকে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। আমি ঘরের ভেতরে কেউ না দেখলে এক ফোঁটা পানি যেমন খাই না, আমি বাহিরে দুনিয়ার কেউ না দেখুক, কেউ না জানুক, আমি আল্লাহ দেখছে এই টেন্ডেন্সি মাথায় রেখে 1 টাকা হারামও খাবো না। এই মানসিকতা আমাদের রাখার দরকার কি আছে না নাই? আচ্ছা, এই মানসিকতা রাখে এমন মানুষ কি বাংলাদেশে কম না বেশি? বেশি কয় কে? এ তো বাংলাদেশ অলি আল্লাহ দেশ হয়ে যাইতো। এই মানসিকতা কয়জন রাখে? কয়জন রাখে? অবশ্য আপনারা তো অধিকাংশ ব্যবসায়ী মানুষ, আপনারা সবচেয়ে বেশি রাখেন, তাই না? যে আল্লাহ আমাকে দেখতেছে, ব্যবসায় কোনো কারচুপি করা যাবে না। আপনাদের মতো অলি আল্লাহ তক্কায় পৌঁছায় গেছে এমন মানুষ তো পৃথিবীতে পাওয়া কঠিন। রমজানের দ্বিতীয় দিন আমার মাদ্রাসার বোর্ডিং ম্যানেজার বাজারে গেছে ছাত্রদের জন্য গরুর গোশত কিনবে। 5 কেজি গরুর গোশত নিছে, 780 টাকা কেজি। সে পরিচয় দিয়েছে যে আমি কিন্তু হুজুরের মাদ্রাসা থেকে আসছি। তবু হুজুরের মাদ্রাসা থেকে আসছেন নাকি? আলহামদুলিল্লাহ, যান ভাই, মাঝে মাঝে আইসেন। এরপরে সে গোশত 5 কেজি পরিমাপ করে দিছে, দিয়ে বলে ভাই দাঁড়ান, হুজুরের মাদ্রাসা থেকে আসছেন, মাদ্রাসার তালবে আমরা খাবে, আমার পক্ষ থেকে আরো 1/2 কেজি নিয়ে যান। সে আরো 1/2 কেজি দিস। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন ভালো ব্যবসায়ী আছে না? আছে। তো বোর্ডিং ম্যানেজার এসে সে আবার বোর্ডিংয়ে আরেকবার মাপ দিছে যে 5 কেজি তো সবসময় রান্না করি, আজকে যেহেতু 1/2 কেজি বেশি দিল, এটা না হয় রাইখা দেই, আবার পরের বার 4.5 কেজি কিনে এই 1/2 কেজি মিলাই দিতে পারবো, তাতে মাদ্রাসার 2 পয়সা লাভ হবে। তো সে যখন মাদ্রাসায় এনে মাপ দিছে, তখন মাপ দিয়ে দেখে সুবহানাল্লাহ 5 কেজির 1 আনা বাড়তি না, বরং আরো কিছু কম আছে। তার মানে সে উপযুক্তটাই ঠিক মতো দেয়নি, অথচ তার মেশিনে সে ঠিকই 5 কেজি মাপ দিয়া আরো 500 গ্রাম বাড়াই দিছে। আবার যাওয়ার সময় বলে হুজুর একটু দোয়া করবেন আমাদের জন্য, হুজুরে বলবেন দোয়া করতে। আমি দোয়া করলাম, যা দিলাম, দোয়া কইরা খাবি ভিক্ষা কইরা। আমি বললাম আচ্ছা কামটা কি হইল? সে না আপনারে মেপে টেপে বোঝায় দিছে? হ্যাঁ, আমার 5 কেজি দেখায় দিছে তার ডিজিটাল মেশিনে, পরিমাপ যেখানে করে। আমি দেখলাম হ্যাঁ 5 কেজি ঠিক আছে। আবার 500 গ্রাম যে বাড়ায় দিছে এটাও দেখলাম, হ্যাঁ 5.5 কেজি হয়েছে। আমি চিন্তা করলাম এটা হয় কিভাবে। আমি এক ব্যবসায়ীরে ফোন দিলাম, বললো হুজুর কি আর বলবো আপনারে, ফোন যেহেতু দিছেন না বললেও তো থাকা যাবে না। আসলে আমাদের কিছু মেশিনই এমনভাবে ডিজিটালি বানানো যেখানে ক্রেতা দেখবে 1 কেজি কিন্তু থাকবে 900 গ্রাম। আমি বললাম এটা কিভাবে সম্ভব? সম্ভব। আমি বললাম না, তাইলে তো আদিম যুগের বাটখারায় ফিরে যেতে হবে। বলে বাটখারাও তেমন হবে, লেখা থাকবে 1 কেজি, আছে ওখানে বাটখারা বানানোই হয়েছে 900 গ্রাম দিয়ে। আমি চিন্তা করলাম কাজটা করছে কি, সে 780 টাকা কেজি গোশত প্রতি কেজি থেকে 100 গ্রাম মাইনাস করছে। তাহলে 5 কেজি থেকে কত? কথা হয় না, 500 গ্রাম, 1/2 কেজি মাইনাস হয়েছে। আবার চিন্তা করছে রোজা রমজান মাস, হুজুরের কাছে একটু দোয়াও তো নেওয়া লাগে, আবার দোয়া নিতে গেলে যেহেতু হুজুর কিছু হাদিয়া দেওয়া লাগে, তাহলে আমি যেটা মারছি ওটা আবার দিয়ে দিই, তাহলে হুজুরের হাদিয়াও দেওয়া হইলো, আবার আমি মাগনা কিছু দোয়াও পাইলাম। আচ্ছা, এই কেন্দ্রিক জালিয়াতি ওই আমাদের পল্লী বিদ্যুৎ পলাশবাড়িতে হয়, আল্লাহ বাঁচাইছে, এমন জালিয়াতি সাভারে হয় না। তাইলে এবার চিন্তা করেন, আমি তো জাস্ট একটা যেটা আমি ফেস করছি গত সপ্তাহে এটা আপনাকে বললাম। এমন প্রত্যেক সেক্টরে সেক্টরে প্রত্যেক ব্যবসার ভেতরে এমন কিছু ফাঁকফোকর আছে না নাই? এই জাতির মাঝে আপনি কারে নিষ্কলুষ ভালো বলবেন? আপনি জাতির মাঝে কাকে আপনি স্বচ্ছ বলবেন? প্রত্যেকটা মানুষ জাতির মাঝে নিজ নিজ জায়গায় কারাপ্টেড। ওই যে গরিব রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, দেখলে কত মায়া লাগে, দোয়া করি পারলে কিছু ভাড়া বাড়িয়ে দেই। আবার এই রিক্সাওয়ালা যদি আমার কোনোদিন বাটে পায়, যেদিন আমার প্রয়োজন, ঘাটে রিক্সাও কম, আমার যাওয়া লাগবে, ওই দিন 20 টাকার ভাড়া 100 টাকা চাই বসে থাকবে, যাইলে জানা যাইলে না যা। তার মানে সে তো তার জায়গায় স্বচ্ছ না। কে তার জায়গায় স্বচ্ছ আছে? প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আমরা দুর্নীতি করি,
আর গালি দেই, না দেশটা ঠিক হইল না রে। দেশ ঠিক হবে কেমনি? আমি ঠিক আছি নাকি? দেশ ঠিক হবে তো আমাদের ঠিক হওয়ার দ্বারা। তো আমি তো আমার জায়গায় ঠিক নাই, আমি উপর দিকে আঙ্গুল দিই কিভাবে? তো আমি তো আমার জায়গায় স্বচ্ছ না। রমজানের আগে যেই খেজুর 100 টাকা বিক্রি হয়েছে, ওই দোকানদার নতুন খেজুর তুলেও নাই, আগের খেজুরই হঠাৎ করে রমজানের দিন চাঁদ ওঠার সাথে সাথে, শয়তান বন্দী হওয়ার সাথে সাথে 100 টাকার খেজুর 1000 টাকা বানাই দিছে। তাহলে শয়তান তো থাকলেই ভালো ছিল, 100 টাকার খেজুর পাওয়া যেত। তাহলে দেখেন, প্রতিটা মানুষই তো নিজ নিজ জায়গায় কারাপ্টেড হয়ে আছে। আমাদের মিডিয়া সেক্টরে যারা কাজ করছে, সাংবাদিক যারা, যারা জাতির বিবেক, সত্য তথ্য তারা সংগ্রহ করছে না, দিনকে রাত, রাতকে দিন, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যের মোড়ক পেঁচিয়ে জাতির সামনে খাওয়াচ্ছে, সে তো তার জায়গায় কারাপ্টেড। রাষ্ট্রের প্রতিটা মানুষ তার নিজের নিজের জায়গায় কারাপ্টেড হয়ে বসে আছে। নিউজের হেডলাইন হয় প্রধানমন্ত্রী আজ হেঁটে হেঁটে অফিসে গেলেন। নিউজের হেডলাইন হয় প্রধানমন্ত্রী সস্তা একটা শার্ট পরে আবার অফিস থেকে বের হলেন। আমার ভাই, ইতিহাস দেখবে না কোন প্রধানমন্ত্রী হেঁটে অফিসে গিয়েছে, ইতিহাস দেখবে না কোন প্রধানমন্ত্রী 200 টাকার শার্ট পরেছে আর কে ব্র্যান্ডের শার্ট পরেছে। ইতিহাস দেখবে কোন প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠা করেছে। ইতিহাস এটা বিচার করবে না কোন প্রধানমন্ত্রী দুপুরবেলা ওয়েস্টার্ন খাবার খেয়েছে আর কে বাড়ি থেকে রান্না করা খাবার খেয়েছে। ইতিহাস দেখবে কোন প্রধানমন্ত্রী জনগণের দায়িত্ব পাওয়ার পরে পরিপূর্ণ আমানতদারিতা বজায় রেখে হক আদায় করেছে। নিউজের হেডলাইন তো এটা হওয়া দরকার ছিল, জামানার বিপ্লবী মুজাহিদ ওসমান হাদির হত্যার বিচার কেন লোকচক্ষুর আড়ালে চলে গেল, আমরা জবাব চাই। এমন হেডলাইন হয় না। হেডলাইন হওয়া দরকার ছিল গণভোটের রাষ্ট্র সংস্কার কেন বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলানো হলো, আমরা জবাব চাই। এমন হেডলাইন তো হবে না। তো রাষ্ট্রের প্রতিটি নাগরিক তো তার নিজ নিজ জায়গায় ক্রাফটেড। তাহলে আপনি কাকে নিয়ে স্বপ্ন দেখবেন, কার কাছে চাইবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা বিশ্বের ইতিহাসে, শুধু ইসলামের ইতিহাস নয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে সাধারণ মানুষের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চাইতে আদর্শ রাষ্ট্রনায়ক আর একজনও আছে? ওমর ফারুক কিভাবে হেঁটে হেঁটে অফিসে যেতেন এটা ইতিহাসে আছে? ওমর ফারুক অফিস থেকে কোন জামা পরে বের হইতেন এটা ইতিহাসে আছে? কিন্তু ওমর ফারুক কতটা ন্যায়পরায়ণ শাসক ছিলেন এটা নাই? ওমর ফারুক নিজ সন্তানকে ন্যায় বিচারের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেন নাই এটা নাই? তো ইতিহাস তো এটা। ইতিহাস আপনার জামার জুতা দেখবে না, ইতিহাস আপনি কয় বেলা হেঁটে অফিসে গিয়েছেন এটা দেখবে না। ইতিহাস দেখবে আপনি ক্ষমতায় আসার পরে 18 কোটি মানুষের দায়িত্ব নেওয়ার পরে 18 কোটি মানুষের মধ্যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা। ইতিহাস এটা দেখবে। ইতিহাস জবাবদিহিতা চাইবে। ইতিহাস বড় নির্মম। সম্মান যেমন দিতে জানে, আবার ঘৃণা ভরে ফেলেও দিতে জানে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্ব গ্রহণ করলেন, জবাবদিহিতা কাকে বলে, এই যে সাংবাদিক ভাইদের কথা আসলে এজন্য বললাম। এই রমজানেও খুব ব্যস্ততার মধ্য দিয়েও বাংলাদেশের রাষ্ট্রীয় বড় বড় 2টা টেলিভিশন, এনটিভি, চ্যানেল 24 সহকারে কয়েকটা চ্যানেলের প্রতিদিনের প্রোগ্রাম আমাকে করতে হচ্ছে, মাসে 30 দিন প্রতিদিনের প্রোগ্রাম। তো আমি তো মিডিয়াগুলার ভেতরের অবস্থা জানি, যেহেতু আমি সেখানে নিয়মিত প্রোগ্রাম করি। তা আমি মাঝে মাঝে তাদেরকে আলাদাভাবে বলি যে ভাই এইভাবে নিউজটা করা যেত না, বা এই নিউজটা কভার করা যেত না। তারা হাসে, কারণ তারাও তো দিন শেষে বোঝে কোনটা করা দরকার আর কোনটা করা দরকার না। জনগণের কাছে জবাবদিহিতামূলক আচরণ আপনাদের মাঝে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, আমি যদি আজকে থেকে, তো আমি প্রেসিডেন্ট হওয়ার পরে, খলিফা হওয়ার পরে আমি যদি এখন ভুল করি তাহলে আপনারা কে কি করবেন? সামনে থেকে মুরব্বী একজন দাঁড়ায় গেছে, বুড়ো মানুষ দাঁড়িয়ে বলল, ওমর, তুমি আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট, কথা ঠিক। তুমি যদি কোনো ভুল সিদ্ধান্ত উপনীত হও তাহলে মসজিদে ইমাম ভুল করলে ইমামকে পেছন থেকে আমরা যেমন লোকমা দিয়ে সংশোধন করে দিই, আমরা তোমাকেও লোকমা দিয়ে সংশোধন করে দেব। সুবহানাল্লাহ কি ভাষায় যে বলবেন? রাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে একজন
নিম্ন স্তরের মানুষকে এভাবে দাঁড়িয়ে কথা বলার মতো জায়গা তাকে করে দিতে হবে। ওমর বললেন, আচ্ছা বাবাজি, আমি যদি আবার ভুল করি? ওমর বলেন, ওই মুরব্বী বলে, তাহলে আবার সংশোধন করব? যদি আবার করি আবার সংশোধন করব। ওমর বলে, যদি 4 নাম্বার বারে আবার ভুল করি? বৃদ্ধ এবার কমর থেকে তার তলোয়ার বের করে বললেন, ওমর 4 নাম্বার বারেও যদি একই ভুল করো, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে এই তলোয়ার দিয়ে তোমার ফয়সালা করে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ, যে দেশের সাধারণ একজন নাগরিক খলিফাকে তার কাজের জায়গায় সচেষ্ট রাখার জন্য এতটা শক্ত হতে পারে, ওই দেশের খলিফা কোনোদিন কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারে না। সুবহানাল্লাহ। তো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এটা থাকতে হবে, তো তাকে সর্বোচ্চ নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমরা ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ যেন পাই, আল্লাহ কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য যেটা বলছিলাম, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছে, অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলার নাই। একজন মানুষ তার ভেতরে তাকওয়া আছে কিনা, সে মুত্তাকি কিনা, এটা বুঝবেন কিভাবে? তাকওয়া কি বাহিরে না ভেতরে? আচ্ছা বলেন দেখি, তাকওয়া কি বাহিরে না ভেতরে? ভেতরে, কারণ রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে ভেতরগত বিষয়। এখন স্বাভাবিকত আমাদের দেশে আমরা তাকওয়াকে ধরে ফেলেছি বাহিরের সেটআপ আর গেটআপ। যার টুপি বড়, লম্বা জামা আছে, দাড়ি আছে, স্বাভাবিক দৃষ্টিতে তাকে দেখলেই মনে হবে যে লোকটা আমানতদার, তাকওয়াবান, ভালো মানুষ। আবার যার দাড়ি একটু ছোট বা টুপিটা সবসময় পরে না, পাঞ্জাবিও পরে না, হয়তো স্বাভাবিক ড্রেসে চলাফেরা করে, ওই লোকটাকে আমরা মুত্তাকি হিসাবে ধরতে রাজি না। অথচ তাকওয়াটা ভেতরগত বিষয়। কারণ এই জমিনে এমন বহু টুপি ছাড়া, দাড়ি ছাড়া, লম্বা জামা ছাড়া মানুষ আছে যাদের ঈমান এত মজবুত, যেটা আমাদের মতো অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালার ঈমান ওই পর্যন্ত যায় নাই। এমন মজবুত তাদের ঈমান এবং তাকওয়া, তাদেরকে কিনতে পারবেন না। আবার একই জায়গায় এমন অসংখ্য মানুষ আপনি দেখতে পাবেন যার টুপি আছে, দাড়ি আছে, হাজি রুমাল আছে, লম্বা জুব্বা আছে, 3-4 বার হজও করে আসছে, এখনো পর্যন্ত সুদের ব্যবসাটা ছাড়ে নাই। নাই? তাইলে আপনি তাকে তাকওয়াবান কিভাবে বলবেন? সে লিবাসুত তাকওয়া, তাকওয়ার ড্রেস আপটা মেনটেন করেছে, কিন্তু ভেতরগত তাকওয়া তার নাই। আপনি আগে মুত্তাকি হন, আগে সিরাতের পরিবর্তন করেন, সূরাতের পরিবর্তন পরে অটোমেটিক হয়ে যায়। সিরাত মানে আপনার মত, পথ, মতাদর্শ। আগে আপনি আপনার মত, পথ, মতাদর্শ পরিত্যাগ করে হারাম ছেড়ে হালাল পথে হাঁটেন। আগে সিরাতের পরিবর্তন করেন, নিজের মত, মতাদর্শ আর পথের পরিবর্তন করেন। সূরাতের পরিবর্তন হবে তারপরে আপনি আলহামদুলিল্লাহ লম্বা জামা লাগালেন, দাড়ি রাখলেন, টুপি রাখলেন, সব ভালো। তবে আগে নিজের মত এবং পথের পরিবর্তন করে হক হালালি পথ ধরেন। অন্যথায় যেটা হবে, আপনি সিরাতের পরিবর্তনটা বাদ দিয়েছেন, শুধু সূরাতের পরিবর্তন ধরে টুপি, দাড়ি আর লম্বা জামা লাগাইছেন। আপনি যখন কোনো আকাম কুকাম করবেন, তখন মানুষ সামগ্রিকভাবে পুরা ইসলাম গালি দিবে। টুপিওয়ালা দেখছো, এই হুজুর 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 কামটা করছে। স্বাভাবিকত ধরেন সিনেমা হলের মধ্যে সবাই সিনেমা দেখতেছে, এমন সময় যদি দেখে হাজি রুমাল দেওয়া টুপিওয়ালা একজন হাতে তসবিওয়ালা বৈশা বৈশা সিনেমা দেখতেছে, তাহলে কাজটা কি হবে? যে কিরে, ইমাম সাহেব ছবি দেখতেছে, আমি ছবি দেখতেছি, ঠিক আছে, তো ইমাম সাহেব দেখলো কেন? অথচ এই বেটাতে ইমাম সাহেবের ইও হয় নাই, রসইটা তার মধ্যে নাই, সে শুধুমাত্র বাহিরের লেবাসটা ধরছে। তাহলে যার সিরাতের পরিবর্তন নাই, সে সূরাতের পরিবর্তন আগে করবে, এখানে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। এজন্য সিরাতের পরিবর্তন করতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন বললেন, ভাই উবাই, তাকওয়া সম্পর্কে আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই। সাহাবায়ে কেরাম পরস্পরের সাথে জ্ঞান বিতরণ করতেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর, তাকওয়া কি শুনতে চান? অল্প কথায় জানিয়ে দেই। আমা সালাকতা তরিকান দা শাওকিন,
আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে চলাচল করেছেন যে রাস্তাটা খুব আটোসাটো, কণ্টকাকীর্ণ, কাটা দিয়ে ভরা? ওমর বলে, হ্যাঁ, মরুভূমির মধ্যে এমন অনেক কঠিন কঠিন পথ আমি পাড়ি দিয়েছি আমার জীবনে। উবাই বিন কাব বলে, ভাই ওমর, ওই পথটা যখন পাড়ি দিয়েছেন তখন আপনার অবস্থা কেমন ছিল? ওমর বলেন, আমি যখন মরুভূমিতে খুব খারাপ কোন রাস্তা পাড়ি দিতাম, প্রচন্ড চিপা, কণ্টকাকীর্ণ, কাটা দিয়ে ভরা, এমন পথ পাড়ি দেওয়ার সময় আমি আমার জামাটাকে আস্তে করে ধরে ফেলতাম, পা গুলো দেখে দেখে পরিমাপ করে ফেলতাম, স্টেপ বাই স্টেপ গুনে গুনে ফেলতাম, যেন আমার পা কোনো কাটার উপরে না পড়ে, যেন আমার জামায় কোনো কাটার আচরণ না লাগে। খুব সংযতভাবে আমি সেই পথটা পাড়ি দিতাম। উবাই বিন কাব বলে, ভাই ওমর, এটাই তাকওয়া। দুনিয়াতে নানান জায়গায় শয়তানের হাজার রকমের জাল আর ফাঁদ পাতা থাকবে, আপনাকে খুব পরিমাপ করে বেছে বেছে এমন জায়গায় পাড়া দিতে হবে যে জায়গায় শয়তানের কোনো পাতা ফাঁদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন ভাবে আপনাকে চলা লাগবে, এটাই তাকওয়া। তাকওয়ার ব্যাখ্যায় ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন। ওমর বিন আব্দুল আজিজ বলেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল, ওয়ালাকিন্না তাকওয়াল্লাহ তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ বলেন, দুনিয়াবাসী শোনো, তাকওয়া সম্পর্কে বেশি ওয়াজ শোনা লাগবে না। তাকওয়া কি এটা এক কথাই আমি তোমাদের বোঝায় দেই। তাকওয়া মানে সারা দিন না খেয়ে রোজা রাখা, অথবা সারা রাত তারাবি পড়া, সারা রাত নফল পড়া, তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া নয়। ওয়ালাকিন্না তাকওয়াল্লাহ, বরং তাকওয়া হচ্ছে তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন ওই হারাম থেকে বেঁচে থাকা, ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ, আল্লাহ যা ফরজ করেছেন ওই ফরজগুলো আঁকড়ে ধরা, এটার নামই হচ্ছে তাকওয়া। কত চমৎকার কথা! ওমর বিন আব্দুল আজিজ বলে, সারাদিন রোজা রাখা আর সারা রাতের নামাজের নাম তো তাকওয়া নয়। কারণ 70-80 রাকাত নফল পড়নেওয়ালা ব্যক্তি আবার হাজার হাজার মার্ডার করতে পারে, এমন লোক আছে না? তো সারা রাতের নামাজ আর সারা দিনের রোজা তো তাকওয়া না। হাজার হাজার মানুষ মারবে উনি, আবার প্রতিদিন ফজরের পরে নাকি কোরআন শরীফও পড়তেন, এটা তো তাকওয়া না। এটা তো তাকওয়া না। ওমর বিন আব্দুল্লাহ আজিজ বলে, এগুলা কিচ্ছু তাকওয়া না। তাকওয়া হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন হারাম থেকে বেঁচে থাকবা, আল্লাহ যা ফরজ করেছেন ফরজগুলো আঁকড়ে ধরবা, এটাই তাকওয়া। এর চেয়ে সহজ কোনো কথা আমি আমার জীবনে শুনি নাই। তাকওয়া সম্পর্কে এর চেয়ে সহজ ব্যাখ্যা এখনো পর্যন্ত আমি আমার কাছে পাইনি। কত চমৎকার কথা! এটাই তো তাকওয়া। হারাম থেকে বেঁচে থাকেন, ফরজগুলো আঁকড়ে ধরেন, বাস তাকওয়া হয়ে যাবে। সেই তাকওয়া আমাদেরকে অর্জন করা লাগবে। এই তাকওয়া যদি অর্জন করতে না পারি, তাহলে এই সিয়াম, এই কিয়াম, এগুলোর কোনো মূল্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর কায়াতের মধ্যে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া যত বেশি থাকে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রি বেলায় মরুভূমির এক প্রান্ত দিয়ে তিনি হাঁটছিলেন একাকী। ওমর একাকী হাঁটছেন মরুভূমির পথে প্রান্তরে, গভীর রাত, এমন সময় দেখতে পেলেন একজন রাখাল কয়েক শত ছাগলের পাল নিয়ে মরুভূমি থেকে সে হয়তো তার বাড়ির দিকে ফিরছে। ওমর ফারুক রাখালের সামনে দাঁড়ালেন, ঘুটঘুটে অন্ধকার, রাখালও ওমরে চিনে না, ওমরও রাখালকে চিনে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, কে তুমি? বলে, আমি অমুক বাড়ির রাখাল। তোমার সাথে কি আছে? ছাগল আছে। ভাই, আমি একজন মুসাফির, আমার খুব পিপাসা লেগেছে, তোমার ছাগল থেকে কি কিছু দুধ দহন করে আমারে খাওয়াবা নাকি?
রাখাল বলল, দেখেন, ছাগল যদি আমার হতো, ছাগলের দুধ খাওয়াতাম, আমার কোনো আপত্তি ছিল না। তবে ছাগল যেহেতু আমার মালিকের, আপনি মেহেরবানি করে আমার সাথে আমার বাড়ি পর্যন্ত আসেন। আমার মালিক যদি অনুমতি দেয় আমি আপনারে খাওয়াবো, সমস্যা নাই। ওমরে ফারুক চিন্তা করলেন, মাশাআল্লাহ, রাখালের ভেতরে দেখি তাকওয়া আছে, আমি আর একটু পরীক্ষা করতে গভীরে যাই। ওমরে ফারুক এবারে বললেন, রাখাল, বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না, এক কাজ করো, ছাগলের দুধও খাবো, প্লাস একটা ছাগল জবাই করে তুমি আর আমি মিলে খাওয়া দাওয়াও করব। আবার ওই ছাগলের যেই মূল্য, এই মূল্যটাও আমি তোমার দিয়াও দিব। তুমি খায়াও জিতলা, নিয়াও জিতলা। বিনিময়ে তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবা, আজকে এতগুলো ছাগলের মধ্য থেকে একটা ছাগল হারিয়ে গিয়েছে, অথবা বাঘে খেয়ে ফেলেছে। কারণ মরুভূমিতে ছাগল হারিয়ে যাওয়া আর বাঘে খেয়ে ফেলা এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা বিশেষ কিছু না, এটা হইতেই পারে। রাখাল কিছু সময় দাঁড়িয়ে চিন্তা করলো। এরপরে রাখাল ওমরকে জবাব দিল, ভাই মুসাফির, আপনার পরামর্শটা সুন্দর, আমিও গরিব মানুষ, টাকা পয়সা আমারও দরকার। তবে আপনার পরামর্শটা শোনার পরে আমার ভেতরে আরেকটা প্রশ্ন জেগেছে, প্রশ্নের উত্তরটা আমি আপনার থেকে চাই। উত্তরটা যদি পেয়ে যাই তাহলে আমি একটা ছাগল আপনার কাছে বিক্রি করব। ওমর বলেন, কি প্রশ্ন? ওই গরিব রাখাল বলল, ভাই মুসাফির, আজকে আপনার কাছে আমি একটা ছাগল বিক্রি করলাম, আমার মালিককে গিয়ে আমি মিথ্যা বললাম, আমার মালিক বিশ্বাস করতে বাধ্য, কারণ আমার মালিক সত্যটা কোনোদিন জানবে না। তবে দুনিয়ার মালিকের কাছে আমি মিথ্যা বলে পার পেয়ে গেলাম, আমার আসমানের মালিক আমার আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আহারে, রাখালের মাঝে এত যেহেতু তাকওয়া, এ রাখালকে নিয়ে আর টানা হেচড়া করা যাবে না। ওমর ফারুক আর কোনো কথা না বলে এই রাখাল যেদিকে চলে গিয়েছে, ওমর ফারুক তার পেছনে পেছনে তার বাড়ি পর্যন্ত গিয়ে বাড়ি চিনে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরদিন মসজিদে নববীতে ফজরের নামাজ শেষ করে একাকী চলে গেলেন সেই রাখালের বাড়িতে। ওই রাখালের বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির মালিক তো ওমরকে চিনে ফেলেছে, ওমরকে কোথায় বসতে দিবে তড়িঘড়ি করছে। ওমর বলে, ভাই, বসার জন্য আসি নাই, তোমার ছাগল প্রতিপালনের জন্য একজন রাখাল আছে। বলে, হ্যাঁ আছে। কোথায়? ওই যে ছাগলের পাশে শুয়ে আছে, তাকে ডাক দাও। ওমর ফারুকের সামনে তাকে ডেকে আনা হলো। ওমর বলল, রাখাল, আমি হচ্ছি ওমর, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধেকটা দুনিয়া আমি কন্ট্রোল করি, চালাই। গত রাতে তোমার কাছ থেকে ছাগলের দুধটা মূলত আমি চেয়েছিলাম। রাখাল চিন্তা করলো, ইন্না লিল্লাহ, বিশাল বড় অপরাধ হয়ে গেছে আমার। রাখাল চিন্তা করলো মাপ চাইবে। ওমর রাখালের হাত দুটো নিয়ে রাখালকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভাই রে, যে মানুষের ভেতরে আল্লাহর ভয় এত পরিমাণে থাকতে পারে, দুনিয়ার মানুষের গোলামি আর সে করবে কেন? আমি এসেছি তোমাকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর স্বাধীন গোলাম বানায়া দিতে। আমার ভাই, ওই যুগের একজন সাধারণ ছাগলের রাখালের মাঝে যে কোন তাকওয়া ছিল, বর্তমান আমার মনে হয় আমাদের হাজার হাজার মানুষের মাঝে ওই তাকওয়ার ছিটে ফোঁটাটাও নাই। তাহলে আপনি কি নিয়ে স্বপ্ন দেখবেন, কি আশা করবেন? এ রমাদান এসেছে আমাদেরকে তাকওয়া শেখাবার জন্য। এই তাকওয়ার মানসিকতা নিয়ে যদি রোজা রাখতে না পারেন, তাহলে এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। সারাদিন না খেয়ে আছেন, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছেন, এছাড়া কিচ্ছু না, এটার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবে না। তবে আপনি যদি তাকওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখতে পারেন, তাহলে প্রত্যেকটা রোজার বিনিময়ে কতটুকু সওয়াব আপনি পাবেন। দেখেন রাসূল কি বলেন, আল্লাহর হাবিব বলেন, তাকওয়ার মানসিকতা নিয়ে কোন বান্দা যদি রোজা রাখতে পারে, বেশি দরকার নাই তাকওয়ার মানসিকতা নিয়ে আল্লাহর কোন বান্দা যদি একটা দিন তাকওয়া অর্জন করে রোজা রাখতে পারে, আল্লাহর হাবিব বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু ফিন নারি ৭০ খরিফা। তাকওয়ার মানসিকতা নিয়ে আল্লাহর যে গোলাম একদিন রোজা রাখবে, ওই একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে ৭০ বছর পর্যন্ত দূরে সরায় দিবে।
তাকওয়ার মানসিকতা নিয়ে একটা রোজা রাখেন, জাহান্নাম থেকে আল্লাহ 70 বছর পর্যন্ত দূরে সরায় দিবেন। কিন্তু তাকওয়ার মানসিকতা না থাকলে তো লাভই নাই। আল্লাহর হাবিব আরো বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বললেন, কুল্লু আমালি বিনি আদম লাহু ইল্লা আস-সাওম, আস-সাওমু লি ওয়া আনা জাযী বিহি। দুনিয়াতে আদম সন্তান যত আমল করে সব আমল করে তার নিজের জন্য। নামাজ পড়ে হয়তো এখানে মানুষ দেখে, হজ করে হাজী সাহেব নাম হবে, মানুষজন সম্মান দিবে, যাকাত দিলে সমাজে একটু মান মর্যাদা বাড়বে, দানবীর মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমার বান্দা রোজা যে রেখেছে আসলে এটা দুনিয়ার কেউ জানেও না, দেখেও নাই। আমার বান্দা শুধু আমাকে খুশি করার জন্য তাকওয়ার মানসিকতা নিয়ে যদি রোজা রাখে, ওই বান্দারে আমি আল্লাহ তাআলা কি পুরস্কার দিব এটা বলবো না। ওয়া আনা আজজি বিহি, তার পুরস্কারটা আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে তাকে দেব। আল্লাহর হাবিব আরেক বর্ণনায় বললেন, ওয়া আনা উজজা বিহি। তাকওয়ার মানসিকতা নিয়ে আল্লাহর কোন বান্দা যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, অন্য কোন পুরস্কার তোমার জন্য নয়, আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার হয়ে যাব। আল্লাহ নিজেই যদি পুরস্কার হয়ে যায় তাইলে আর কি লাগে? দুনিয়াতেও কিছু লাগে না, আখিরাতেও কিছু লাগে না, কারণ আল্লাহই তো আমার হয়ে গেছে। আল্লাহর হাবিব আরো বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমান এবং তাকওয়ার মানসিকতা নিয়ে সব অর্জনের আশায় আল্লাহর কোন বান্দা যদি রোজা রাখতে পারে, তার অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই যে এত ফজিলতের হাদিস শোনালাম, লাভ কি যদি আপনার মাঝে তাকওয়া না থাকে? এই সব ফজিলতের হাদিসের মূল আপনি পাবেন তখন, তাকওয়া থাকবে যখন। তাকওয়া নাই, ওই বেল পাকলে কাকেরও যেমন লাভ নাই, কাক যেমন সারাদিন বেলের দিকে তাকায় থাকবে, কোনোদিন এটা ফাটায় খাইতে পারবে না। ওই হাদিস শুনে সুবহানাল্লাহ বলা ছাড়া আপনার কোনো লাভ নাই। এতটুকুর মাঝে আপনি সীমাবদ্ধ, শুনছেন, মজা পাইছেন, কিন্তু এর উপযুক্ত ফলাফল যদি আপনি পেতে চান, আমি পেতে চাই, তাহলে এই রমাদানের শিক্ষা হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের ভেতরে আল্লাহ আমাকে দেখছে সার্বক্ষণিক। আমি যা করছি, যা বলছি, যা শুনছি, আমার চোখ, আমার কান, আমার জবান, আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই মানসিকতা রেখে হালাল পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। এটার নাম তাকওয়া। এটার নাম, এই তাকওয়ার মানসিকতা নিয়ে যেন আমরা রমাদানের রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।